হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে যে রেসিপিটা আমি করেছি সেটা একটা হেলদি লাড্ডু রেসিপি, আটা ড্রাই ফ্রুটস লাড্ডু। আর এটা বাচ্চাদিকে আপনারা দিতে পারেন, খুবই খেতেও টেস্টি আর হেলদিও। তো কীভাবে করেছি সেটাই শেয়ার করব। খুব সহজ পদ্ধতি আর খুব কম টাইমের মধ্যে এটা তৈরি হয়ে যায়। আর এটা স্টোর করেও আপনারা রাখতে পারেন 10 থেকে 15 দিন। তো কীভাবে করেছি সেটা দেখে নিয়ে যাক। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডার নিয়েছি, তাতে কিছু ড্রাই ফ্রুটস যেমন আখরোট দিয়েছি, কাজু, পেস্তা, তারপর কালো তো কিশমিশ এবং নর্মাল যে সাদা কিশমিশ পাওয়া যায় সেগুলো দিয়েছি। দিয়ে এটা একটু মিক্সিতে একবার ঘুরিয়ে নেব। তো হালকা আমি একটু দরদরে টাইপের এটা একটু পাউডার করে নিয়েছি। এরপর একটা ফ্রাই প্যান গ্যাসের মধ্যে চাপিয়ে দেব, তাতে দেব 1 কাপ আটা। আটাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমি হালকাভাবে আগে ড্রাই রোস্ট করে নেব। যতক্ষণ না আটার একটা গন্ধ ভালো বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ড্রাই রোস্ট করবো এবং আটার কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এতে আমি দেব ঘি। তো প্রথমেই আমি 2 থেকে 3 চামচ দেবো, বাদ বাকি ঘিটা আমি আস্তে আস্তে করে দেবো। এখানে আমাকে টোটাল 6 চামচ ঘি লেগেছে, বড় চামচের ঘি ইউজ করেছি। তো এইভাবে আমি মাঝে মাঝে ঘিটা দিতে থাকবো। আপনাদের আটার যেরকম পরিমাণ, মানে আপনারা যদি 2 কাপ নেন তাহলে সেই অনুযায়ী ঘিটা লাগবে। তো ঘিটা এমনভাবে দিতে হবে অল্প অল্প করে, আর আটাটা যতক্ষণ মাখা মাখা একটা ভাব আসছে ততক্ষণ পর্যন্ত ঘিটা দিয়ে এগুলোটা কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে মানে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন এখন আটাটা একদম মাখা মাখা অবস্থা হয়ে গেছে। এরপর আমি এতে গ্যাসটা অফ করে দেবো। এরপর এতে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আটাটার সাথে এটা মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপর এটাকে অন্য একটা থালায় আমি নিয়ে নেব, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। খুব একটা ঠান্ডা করব না, হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তো হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো আমি দিয়ে দেবো এলাইচি পাউডার। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আবার আটার সাথে এটাও। তো মেশানো হয়ে গেছে। এরপর এতে দেবো আমি 1/2 কাপ গুড় পাউডার। এখানে আমরা চিনি চাইলে দিতে পারেন, যেহেতু আমি এটা হেলদি একটা লাড্ডু করেছি তাই জন্য গুড় পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এবার হালকা করে হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখিয়ে নেব। লাড্ডুটা তৈরি করার জন্য কিন্তু এই আটার মিশ্রণটা খুব একটা গরম নেই, কিন্তু অল্প গরম থাকতে হবে, তবে লাড্ডুটা ঠিকঠাক পাকানো যাবে। এরপর আমি হাতের সাহায্যে যেভাবে লাড্ডু তৈরি করে সেইভাবে করে নেব চেপে চেপে। তো লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি করবো উপর থেকে একটু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, যাতে দেখতেও ভালো লাগে, যাতে বাচ্চারা খেতে মানে পছন্দ করে। সেইভাবে আমি করে নেবো একটু ড্রাই ফ্রুটস দিয়ে। তো এইভাবে আপনারা আটার লাড্ডু তৈরি করে খেতেই পারেন, খেতে খুবই ভালো হয়েছে। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।